আমরা অনেকেই বাংলাদেশের নামকরা বাজারগুলোর কথা জানি, কিন্তু এমন কিছু বাজার আছে যেগুলোর ইতিহাস, অবস্থান আর গুরুত্ব একেবারেই অনন্য। তেমনই একটি জায়গা হলো লাঙ্গলবাদ বাজার। এই বাজারটা 3 জেলার মানুষের মিলন মেলা। অর্থাৎ লাঙ্গলবাদ বাজারের এক অংশ ঝিনাইদহ জেলার শোলকুপা থানায় আর এক অংশ মাগুরা জেলার শ্রীপুর থানার অন্তর্ভুক্ত। একই বাজারে 2 জেলা 2 থানা। এতেই শেষ না, এই বাজারের সাথে আছে একটা নদী, আর সেই নদী পার হলে আপনি ঢুকে পড়বেন রাজবাড়ী জেলাতে। অর্থাৎ একটিমাত্র বাজারে জড়িয়ে আছে 3 জেলার ছোঁয়া, মাগুরা, ঝিনাইদহ আর রাজবাড়ী। এখানকার মানুষের জীবন সরল কিন্তু সংগ্রামী। নদী পার হয়ে প্রতিদিন শত শত মানুষ আসেন এই বাজারে। নৌকা এখনো তাদের ভরসা, কারণ বহুদিন ধরে ব্রিজের কাজ চলছে কিন্তু এখনো শেষ হয়নি। তবুও মানুষের জীবনের চাকা থেমে থাকে না। বাজারে আসে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক, গৃহবধূ, সবার জীবন এই বাজার ঘিরে আবর্তিত। লাঙ্গলবাদ বাজার কেনাকাটার স্থানের পাশাপাশি হয়ে উঠেছে এই এলাকার মানুষের প্রাণকেন্দ্র। রাজবাড়ী থেকে নদী পেরিয়ে ঝিনাইদহ ও মাগুরা থেকে পথ পেরিয়ে যে মানুষগুলো এখানে আসে, তাদের জীবন, তাদের গল্পগুলো মিশে যায় এই বাজারের সাথে। এই বাজারকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এক ধরনের সম্পর্ক, যেটা ভৌগোলিক সীমানার চেয়ে অনেক অংশ বড়। আমি কয়েক মাস আগে এই বাজারকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তখন আমি একটা ভুল করেছিলাম। আমি এই বাজারকে গাংনালিয়া বাজার বলে উল্লেখ করেছিলাম, যেটা ছিল আমার অনাকাঙ্ক্ষিত ভুল। আসলে জায়গাটা ছিল লাঙ্গলবাদ বাজার। এই ভিডিওর মাধ্যমে আমি আমার সেই ভুলটা সংশোধন করছি আর সঠিক ইতিহাস, অবস্থান ও মানুষের জীবন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা একটা বাজার, কিন্তু এটার সাথে জড়িয়ে আছে 3 জেলার মানুষের জীবনযাত্রা। একদিন হয়তো এই ব্রিজটা শেষ হবে, নৌকা দিয়ে পার হওয়া মানুষগুলো হাঁটবে সোজা রাস্তা ধরে, কিন্তু এই বাজারের গল্প, এই সংগ্রাম তা কখনো বদলাবে না। এটাই লাঙ্গলবাদ বাজার, 3 জেলার প্রান্তে দাঁড়িয়ে থাকা এক প্রাণবন্ত গায়ের কেন্দ্রবিন্দু। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে আবারও কোনো গ্রামীণ গল্প নিয়ে।